আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সর্বপ্রথম মানব করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আব্বাজান আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেছিলেন, আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন সৃষ্টি করলেন, দিনটা ছিল জুমআ দিন, দিনটা ছিল জুমআ দিন, দিনটা ছিল জুমআ দিন, দিনটা ছিল শুক্রবার। শুক্রবারের দিনেতে জুমআ দিনেতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জুম্মার দিন। ওই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, জুম্মার দিনটাকে ইজ্জত করবে, সম্মান করবে, কারণ এই জুম্মার দিনটা তোমাদের কাছে ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ। কিসের দিন? ওই জন্য আমাদের এলাকার ছেলে ছোকরারা, আমাদের এলাকার জওয়ান যুবক ছেলেরা সারা সপ্তাহ মসজিদে না খুঁজে পাওয়া গেলেও জুম্মার দিনে ঠিক খুতবার টাইমে মসজিদে হাজির হয়ে যায়। এই মহব্বতটা কে দিলের মধ্যে দিল? এই জুম্মা যে পড়তে হবে, এই দিলের মধ্যে কে এই মহব্বতটা দিল? আমার আল্লাহ দিয়েছে। কারণ এই দিনের ইজ্জত আল্লাহ করেছে, যে পৃথিবীতে যত দিন আছে এই দিনগুলোর মধ্যে জুম্মার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ছেলেগুলো জুম্মার ইজ্জত ভুলে গেছে। জুম্মার দিন মসজিদে গেলেও ওই সিঁড়ি থেকে উঠে যে কাতারটা, সিঁড়ি থেকে জুতোটা খুলে সিঁড়ি থেকে মসজিদের ভিতরে পাটা দিলে যে কাতারে পাটা পড়ে, এই কাতারটা আমাদের ছেলেদের খুব বেশি পছন্দ, খুব পছন্দ। কেন? এই কাতারে যখন তখন বাইরে বেরিয়ে এসে চলে আসা যায়। ইমাম সাহেব সালামটা ফিরতে দেরি, তার আগে উনি জুতো পরতে আরম্ভ করেছেন। এদের কবলাল জুমাও নেই, এদের দুখুলুল মসজিদও নেই, এদের তাহিয়াতুল উযুও নেই, এদের বাদাল জুমাও নেই, এদের আখেরি জোহরও নেই, কিচ্ছু নেই। সিম্পল কাটছাঁট 2 রাকাত নামাজ। ঠিক বলছি না? ভুল বলছি? এদের এসব বাকি এসব এদের মাথাতেই নেই, সব কি জানেই না। ঠিক কি না? আবার ঘরে চলে এলো, ঘরে এসে স্মার্টফোনটা, মোবাইল ফোনটা, অ্যান্ড্রয়েড ফোনটা খুলে ফেসবুকে লিখে দিল জুম্মা মুবারক। বাপ রে বাপ, কত বড় জুম্মার নামাজি, তার জুম্মা মুবারক, মানে জুম্মাটা ঈদের দিন তো ওই জন্য জুম্মা মুবারক হয়ে গেল। তো মসজিদের প্রথম কাতারে যে ব্যক্তিটা বসে আছে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে, আজানের আগে থেকে বসে আছে, তাহিয়াতুল উযু পড়েছে, দুখুলুল মসজিদ পড়েছে, আপনার কবলাল জুমা পড়েছে, বাদাল জুমা পড়েছে, আখেরি জোহর পড়েছে, তারপরে মিলাদ মাহফিল করেছে, দোয়া মুনাজাত শেষ করে ঘরে ফিরেছে। জুম্মা মুবারকটা ওই জওয়ান যুবক ছেলেটার হলো না ওই মুরব্বিটার, যে পুরো সময়টা মসজিদে কাটিয়েছে তার? কথা বুঝতে পারছেন? পার্থক্য আছে না? তবে আজ যাই হোক, আমরা ইজ্জতটা করি, জুম্মার দিনের প্রতি ইজ্জতটা করি, যেখানেই থাকি না কেন জুম্মার নামাজটা মসজিদে পড়ার চেষ্টা করি। ঠিক কি না? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন এই দিনটা হলো জুম্মা দিন। এই দিনেতে তোমাদের জন্য আল্লাহ পাক ঈদ বানিয়েছেন, এই দিনটাকে তোমাদের জন্য আল্লাহ পাক সাপ্তাহিক ঈদ বানিয়েছেন। দুনিয়ার জমিনে যত দিন রয়েছে এই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল আরো জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান, এই দিনটা তোমাদের নিকটে শ্রেষ্ঠ দিন। কিভাবে বলো? কারণ এই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে সৃষ্টি করেছিলেন। জোরে বলে, এই জন্য এই দিনটার মর্যাদাটা তোমাদের কাছে বেড়ে গিয়েছে। আব্বাজান আদম যেদিন জন্মগ্রহণ করেছেন, যেদিন সৃষ্টি হয়েছেন, দিনটা হচ্ছে আমাদের কাছে ঈদের দিন। কে বলছে? আমার নবী পাক বলছে। ঈদের দিন বছরে কটা জানেন? দুটো তো হাকিকি ঈদ আছে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর জুম্মার দিনটা যদি ঈদ হয় তাহলে বছরে কটা জুম্মা হয়? কিছু কম বেশি 52টা। তাহলে 52টা ঈদ হয়ে গেল। ঠিক কি না? আবার হযরত ওমর ফারুক হুজুর একবার দাঁড়িয়ে আছেন, কয়েকজন ইহুদি লোক এসে বলছে, ও আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক, তোমাদেরকে আমার আল্লাহ পাক একটা খুব নিয়ামত, একটা খুব সুন্দর কোরআন শরীফে আয়াত দিয়েছে। এমন একটা আয়াত আল্লাহ তোমাদেরকে দিয়েছে, এই মানে মুসলমানদেরকে আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, এই আয়াতটা যদি আল্লাহ পাক আমাদেরকে দিতেন তাহলে আমরা ওই দিনটাকে ঈদ পালন করতাম।
ওই ইহুদি লোকগুলো বলছে, ও ভাই ওমর শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন শরীফে একটা সুন্দর আয়াত দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক তোমাদের কাছে এত সুন্দর একটা আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও দুনিয়ার মুসলমান, আজকের দিনেতে আমি আল্লাহ পাক তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ পাক তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামটাকে, ইসলাম ধর্মকে তোমাদের ধর্ম হিসেবে আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তকদিরওয়ালা নয়? আল্লাহ বলছে তোমরা যে ধর্মটা মানো ওইটাই আমি মনোনীত হয়ে গেল, ওটাই আমি কবুল করে নিলাম, ওটার উপর আমি রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। তা আমরা তকদিরওয়ালা নয়? আল্লাহ পাক ইসলামের ঘরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, যে অনেক বড় তকদিরওয়ালা। সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, বেদ বলেন, বাইবেল বলেন, যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থে এটা বলা নেই যে তোমরা যে ধর্মটা মানো এটাই আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহর কোরআন বলে দিয়েছে। ইহুদি ভাইগুলো হযরত ওমর ফারুক হুজুরকে ধরেছে। এই আয়াতটা যদি আল্লাহ, আমরা ইহুদি, আমাদের উপর নাজিল করতাম, আমরা এই দিনটাকে ঈদ বানাতাম। হযরত ওমর ফারুক হুজুর বলছে, ও ইহুদি ভাই, কি মনে করেছো, কি মনে করেছো, আমরা কি দিনটাকে ঈদ বানাই না? আল্লাহ পাক এই আয়াতটা আমাদেরকে যে দিনেতে নাজিল করেছে, এই দিনটা আমাদের কাছে দুটো ঈদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরই এই আয়াতটা আল্লাহ পাক যেদিন নাজিল করেছে সেটা ছিল আরাফাতের দিন। আরাফাতটা আমাদের কাছে ঈদের দিন। আবার সেই দিনটাই আবার জুম্মার দিন ছিল, এই জুম্মার দিনটাও আমাদের কাছে ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একসাথে দুটো ঈদের দিনে আল্লাহ এই আয়াত নাজিল করেছে। তাহলে এই আয়াতটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যেদিন নাজিল হয়েছে দিনটাও আল্লাহ ইজ্জত করতে বলেছে। যে হাবিবুল্লাহর ওসিলায় এত আয়াত এলো, এত কোরআন শরীফ এলো, এই দিন এলো, যে নবী পাকের মাধ্যমে ওসিলায় আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, তো সেই নবী যেদিন দুনিয়াতে আগমন করেছে সেই দিনটা কি খুশির দিন নয়? জোরে বলে, যে যিনি না এলে কোরআনই আসতো না, যিনি না এলে লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম মুমিন মুসলমান পেয়েছে। আপনার আমার তকদিরে আল্লাহ লিখেছে। এক রাত নামাজ পড়বে, এক রাত জিকির করবে, এক রাত ইবাদত করবে, এক রাত তাসবিহ পড়বে, এক রাত তাহাজ্জুদ করবে, এক রাত যত আমল মন চাই করবে, আল্লাহ পাক 1000 মাসের রাতের থেকে আল্লাহ আরো বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত লাইলাতুল কদর, কোরআন শরীফ নাজিলের রাত। আমার রাসূলুল্লাহ যদি দুনিয়ায় না আসতেন এই রাতও তো আসতো না। সেই জন্য যে দিনেতে সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনরা একমত, যে দিনেতে, যে সময়েতে আমার হাবিবুল্লাহ দুনিয়াতে এসেছে, আমেনার লাল যে টাইমেতে দুনিয়ায় এসেছে, ওই টাইমটা, ওই রাতটা, ওই দিনটার গুরুত্ব আল্লাহ পাকের ওই লাইলাতুল কদরের থেকেও আল্লাহ বেশি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। তবে শুধু একদিন নয়, ওই 12 রবিউল আউয়াল শুধু মিলাদ হবে, বাকি দিন হবে না, এরকম নয়। আমরা মুমিন মুসলমান আমার নবীকে পাওয়ার খুশিতে আমরা সারা বছরই মিলাদ মাহফিল করি। ঠিক বলছি না ভুল বলছি? একজন লোক দোকান খুলেছে, দোকান উদ্বোধন, এই মিষ্টি খাওয়াবি না? রে ভাই, মিষ্টি তো খাওয়াবো, কিন্তু একটু মিলাদ দিয়ে তারপর খাওয়াবো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদ আমরা শুধু 12 রবিউল আউয়াল করি, একটা লোকের দোকান উদ্বোধন হলো আমাদের মিলাদ করি। ভাই বাড়ি করলে মিষ্টি খাওয়াবি না, বিরিয়ানি খাওয়াবি না? হ্যাঁ রে ভাই, বিরিয়ানি খাওয়াবো, কিন্তু একটু মিলাদ দিয়ে তারপর খাওয়াবো, একটু সবরেসানি করে একটু মিলাদ দিয়ে তারপর দোকান উদ্বোধন করব। আমার রাসূলুল্লাহকে পেয়ে আমরা খুশি, আমরা খুশি, আমরা অন্তর থেকে আমার নবী পাকের মহব্বতে একবার সেজন্য বলছি দরুদ পড়বেন খুব একাগ্রতার সাথে। এবার মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা
রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার। রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো সাফায়াতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো সাফায়াতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশের হাজিদের। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশের হাজিদের। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা আব্বাজান আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, আসরের সময় ছিল, ওয়াক্ত আসরের সময়। আল্লাহ পাক বললেন, আদম তুমি সিজদা থেকে মাথাটা তোলো। সিজদা থেকে মাথাটা তুলে যখন ডান দিকে তাকালেন, দেখলেন আল্লাহ পাক আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পাশেতে দাঁড় করিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান দেখে একটু অন্তর থেকে মোহাব্বত জাগলো, ভালোবাসা জাগলো, দুটো হাতকে বাড়িয়ে দিলেন। এত সুন্দর রমণী জীবনে প্রথমবার, এত সুন্দর রমণী সারা বিশ্বের সমস্ত জগতের সমস্ত নারী এবং পুরুষদের মা, বলেন না সুবহানাল্লাহ। দেখে ভালো লাগলো, মোহাব্বত জাগলো, আল্লাহ পাকেরই দেওয়া মোহাব্বত। দুটো হাতকে বাড়িয়ে দিলেন। ফেরেশতারা বললেন, আদম এখনই দুটো হাত বাড়ানো যাবে না, আগে আল্লাহ পাকের একটা শর্তকে পূরণ করতে হবে।
কি সেই শর্ত? আমার আল্লাহ পাক বললেন, আদম, আমি আল্লাহ পাক আমার হুকুম যে তুমি যদি আম্মাজান হাওয়াকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে চাও, তাহলে তোমার তরফ থেকে দেনমোহর আদায় করতে হবে। দেনমোহর আদায় করলে একে অপরের সাথে কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। আপনার আমার এলাকার যত বিয়ে হয় দেনমোহর দেওয়া হয় না? হয় না? হয়তো নাকি। আবার অনেকে দেনমোহর দিয়ে আবার 2-4 দিন পর চেয়ে নেয় বউয়ের থেকে, যে এখন দে, পরে লিস্ট কর। আমি কি মরে যাচ্ছি? ঠিক বলছি না ভুল বলছি? এখন দে, পরে আবার দরকার লাগলে আমি কি মরে যাচ্ছি? যেন কবে মরবে ও জানে। স্ত্রীদের দেনমোহর যদি বাকি থাকে এবং সেই অবস্থায় যদি স্বামী স্ত্রী কেউ মারা যায়, তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। দুনিয়ার স্বামী স্ত্রীর সম্পর্কটা হারাম হয়ে যাবে। দেনমোহর হচ্ছে বিয়ের মূল। আপনাদের যদি কারো দেনমোহর বাকি থাকে, আপনারা আদায় করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। দুনিয়াতে যত ধার আছে ওসব ধার মেটানোর সময় পাবেন, দেনমোহরটা আগে মেটাতে হবে। কারণ দেনমোহর যদি না মেটান, স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হবে। ওই সম্পর্ক থেকে দুনিয়াতে যে সন্তানগুলো আসবে, সন্তানগুলো হারামি সন্তান রূপে আসবে। তবে জীবনের মধ্যে কখনো যদি দেনমোহর আদায় করে দেন, তাহলে সমস্ত জীবনের সম্পর্কটাই আল্লাহ পাক হালাল রূপে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মাদুসরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা বললেন, ও আদম থামো, সালামের সঙ্গে তুমি একত্রিতভাবে একসাথে চলাফেরা, ওঠা বসা একসাথে থাকতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা শর্ত দিয়ে দিয়েছে। আল্লাহ পাক জানালেন, আমার আদম, তোমার তরফ থেকে দেনমোহরটা আদায় করে দাও। দেনমোহরটা আদায় করে দিলে তোমার সাথে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের বিয়ে হয়ে যাবে। আব্বা জান আদম আলাইহিস সালাম বললেন, ও রব্বি আল্লাহ পাক, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে তো কোনো বিষয় সম্পত্তি নাই, কি দিয়ে দেনমোহর আদায় করব? আমার কাছে তো কিছুই নাই। আমার আল্লাহ পাক সেই সময় আব্বা জান আদম আলাইহিস সালামকে বলেছিলেন, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি 20 বার 20 বার দরুদ শরীফ পড়বে। এই দরুদ শরীফটা তোমার জন্য মোহরানা দেনমোহর রূপে আমি আল্লাহ কবুল করে নেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাকের দরুদ শরীফ দেনমোহর হয়ে গেল। আব্বা জান আদম আলাইহিস সালামের দেনমোহর, বিয়ে হয়ে গেল, একসাথে বসবাস করলেন। ওই আব্বা জান আদম আলাইহিস সালামের মাধ্যমেই কিন্তু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের নূর মুবারক দুনিয়া জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। একজন বিশ্ববিখ্যাত লেখক আছে, লেখকটার নাম হচ্ছে ইবনে বতুতা। কি নাম বললাম? এই সবাই ওয়াজ শুনছেন তো নাকি? খারাপ লাগছে? আমি ভাবছি হয়তো খারাপ লাগছে, সেই জন্য কেউ কেউ আবার উঠে যাচ্ছে। প্রয়োজন থাকতে পারে, প্রয়োজন থাকতেই পারে, কিন্তু উঠে যাবে না। জলসার মজলিস আদাব আছে, শিষ্টাচার, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিশ্ববিখ্যাত সফর কাহিনী লেখক ইবনে বতুতা সে একটা কিতাব লিখেছে। কিতাবের নাম হচ্ছে রিহলা ইবনে বতুতা। সারা বিশ্ব ভ্রমণ করে নিয়ে ইবনে বতুতা একটা বই লিখলো। বইটার নাম হচ্ছে রিহলা ইবনে বতুতা। ইবনে বতুতা বলছে, আমি যখন সারা বিশ্ব ঘুরে 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 যখন আমি শ্রীলঙ্কার জমিনে পৌঁছলাম, ভারতবর্ষ থেকে নিচের দিকে একটা দেশ রয়েছে, আপনারা ম্যাপে দেখেছেন। দেশটা ডিম্বাকৃতির দেশ, সমুদ্রের মাঝখানে। ওই দেশটার নাম হচ্ছে শ্রীলঙ্কা। ওই দেশের মধ্যে ইবনে বতুতা বলছে, আমি যখন সফর করতে আরম্ভ করলাম, যখন শ্রীলঙ্কার মধ্যে প্রবেশ করলাম, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহর থেকে আমি কিছুটা দূরে যেতে যেতে আরম্ভ করলাম। যেতে 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 আমি একটা পাহাড় দেখেছিলাম। ওই পাহাড়টাকে শ্রীলঙ্কার এলাকার মানুষ অ্যাডামস পিক বলে ডাকে। অ্যাডামস পিক মানে হচ্ছে আদমের পাহাড়। এলাকার মানুষ পাহাড়টাকে আদমের পাহাড় বলে। আমি ইবনে বতুতা, আমি যখন ওই পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলাম, আমি ইবনে বতুতা নিজের চোখ দিয়ে দেখেছিলাম আব্বা জান আদম আলাইহিস সালামের পায়ের ছাপ
মুবারক আমি ইবনে বতুতা দেখেছিলাম আল্লাহ পাক ওই পাহাড়ের উপরে আব্বা জানের পায়ের ছাপ মুবারক সারা বিশ্বের মানুষের জন্য নিদর্শন রূপে আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলে যে জায়গাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজানের পেশানির মাধ্যমে দুনিয়াতে এলো, ওই জায়গাটাও সারা পৃথিবীর মানুষ চেনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী নূরে মুহাম্মাদি যে কপালের মধ্যে রয়েছে তার দেহ মুবারকের পায়ের ছাপকেও আল্লাহ পাক নিদর্শন করে রেখেছে। আদম আলাইহিস সালাম গোটা শ্রীলঙ্কা ঘুরতে লাগলেন, দেখলেন ডান দিকেও সমুদ্র, বাঁ দিকেও সমুদ্র, সামনেও সমুদ্র, পিছনেও সমুদ্র। ঠিক ঠিক না? শ্রীলঙ্কা দেশের চতুর্দিকে সমুদ্র নয়? আব্বাজান দেখতে লাগলেন তো শুধু পানি আর পানি, কোথায় দিয়ে যাব, কোথায় বা যাব? এইটুকু দেশ ছাড়া আর কি কোনো পৃথিবী আছে না নেই আব্বাজান বুঝতে পারছেন। হঠাৎ করে ভারতবর্ষের দিকের কিনারায় যখন আসলেন দেখলেন এখানকার পানির গভীরতাটা একটু কম, দূরের দিকে 60 হাত লম্বা। দূর থেকে তিনি একটা আন্দাজ লাগালেন যে এই দিকটায় কিছু পাহাড় দেখা যাচ্ছে, কিছু পর্বত দেখা যাচ্ছে, মনে হয় এই দিকে আল্লাহ পাক একটা বিস্তীর্ণ ভূমি রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমুদ্রের মাঝখান দিয়ে আপনারা যদি ইন্টারনেট খোলেন, ম্যাপ খোলেন, ম্যাপ খুলে জুম করে করে দেখতে পাবেন ভারত যেখানে শেষ হয়ে গেছে, শ্রীলঙ্কা যেখানে শেষ হয়ে গেছে, মাঝখানে একটা পানির নিচে থেকে, সমুদ্রের নিচে থেকে একটা যেন রাস্তার রেখা দেখা যাচ্ছে। ইন্টারনেটে দেখলে দেখতে পাবেন ওটা হচ্ছে চূড়াবালির রাস্তা, মানে পানির নিচে একটা রাস্তা আছে, মানুষ ওখান দিয়ে যাতায়াত করে না। কিন্তু আব্বাজান যেহেতু 60 হাত লম্বা ছিলেন, দেখলেন গভীরতা কম, 5-6 ফুট হয়তো পানি হবে। আব্বাজান ওই পানির ভিতরেই পা দিলেন। 60 হাত লম্বা মানুষের জন্য 2-4 ফুট পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া কোনো ব্যাপার নয়, আমাদের জন্য কষ্টকর হবে, তার কোনো ব্যাপার নয়। পা দিয়ে পা দিয়ে পা দিয়ে অপর দিকে যে প্রান্তে তিনি যে উঠলেন সেই প্রান্তটা অন্য কোনো জায়গা নয়, আপনার আমার প্রিয়, আপনার আমার ভালোবাসার, আপনার আমার মুহাব্বতের মাতৃভূমি এই পবিত্র ভারতবর্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজানের কদমের মাধ্যমে নূরে মুহাম্মাদি আপনার আমার দেশে তো সর্বপ্রথম এসে পৌঁছেছে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আব্বাজান হাঁটতে আরম্ভ করলেন। ভারতবর্ষ থেকে হাঁটতে হাঁটতে পাকিস্তান হয়ে ইরাক, ইরান, আফগানিস্তান থেকে শুরু করে এই সাইডটা দিয়ে হাঁটতে 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 সৌদি আরবের মধ্যে প্রবেশ করলেন। আব্বাজান আরাফাতের ময়দানে চলে গেলেন। জাবলে রহমত পাহাড়ের উপরে আব্বাজান সিজদা হালতে 350 বছর কান্নাকাটি করলেন আর মুখে মুখে পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বি আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করলাম, আমি আমার নফসের উপর জুলুম করলাম। আপনি যে কাজটা করতে মানা করেছিলেন আমি করে ফেললাম, আমি গন্ধম ফল খেয়ে নিলাম, আপনি আমাকে মাফ করে দেন। 350 বছর কাটলেন। কিতাবের মধ্যে এসেছে প্রথম 100 বছর আব্বাজান যখন কেঁদেছিলেন শরীরের চোখ থেকে পানিগুলো বেয়ে 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 বয়ে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়েছিল। দ্বিতীয় 100 বছর আব্বাজান যখন কেঁদেছিলেন চোখের পানিটা শেষ হয়ে গেল, শরীরের রক্তগুলো চোখ দিয়ে বেয়ে 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 পড়েছিল। তৃতীয় 150 বছর আব্বাজান যখন কেঁদেছিলেন শরীরের রক্ত শেষ হয়ে গেল, শরীরের হাড়ের মজ্জাগুলো চোখ দিয়ে বেয়ে 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 পড়লো। 350 বছর পার হয়ে গেল। আব্বাজানের মনে পড়ে গেল আমার নবী পাকের নাম মুবারক। আব্বাজান বললেন, ও রব্বি আল্লাহ পাক, লাম্মা খালাকতানি রাফাতু রাসি ইলা আরশিকা, যেদিন আপনি আমাকে সৃষ্টি করেছিলেন আমি আমার মাথাটা আরশের দিকে তাকালাম, সেখানে দেখতে পেলাম আলা কাওয়াইমিল আরশে মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ বলে একটা নাম দেখেছিলাম, আমি জানি না মুহাম্মদটাকে, তবে আমার এটুকু জানা রয়েছে মুহাম্মদ এমন একজন ব্যক্তি হবে যে আপনার খুব প্রিয় ব্যক্তি হবে। তাহলে আপনি আপনার নামের পাশেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লিখবেন না। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আদম আমাকে maaf করে দেন। 350 বছর কাঁদার পরেতে, রোনাজারি করার পরেতে, তওবা করার পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আব্বাজান আদমকে maaf করে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 350 বছর কাঁদার পর
আপনি আমি আল্লাহর কাছে মাপ চাইতে গেলে, গুনাহগুলোকে ক্ষমা চাইতে গেলে, তওবা করতে গেলে তাহলে কতদিন কাঁদতে হতে পারে? আব্বাজানের যদি 350 বছর লাগে, আপনার আমার কতদিন লাগবে? আপনাকে আমাকে আল্লাহ পাক আখেরি নবীর উম্মত বানিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ফ্যাসিলিটি কিছু তো থাকবে নাকি? আব্বাজানের ওই কান্নাটা সারা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন রূপে আল্লাহ পাক করেছে। আপনি আমি আমার রাসূলুল্লাহ রসিলা দিয়ে আল্লাহর কাছে বললে আল্লাহ পাক মাফ করে দেবে, বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তবে তওবা কঠিন, দিল থেকে অনুশোচনাটা আসাটা কঠিন। দিল থেকে এমন অনুশোচনা আসবে যে অনুশোচনার মাধ্যমে চোখ দিয়ে পানি বেরোবে, আপনি চাইলেই চোখ দিয়ে পানি বার করতে পারবেন না। তাহলে তওবা করার নিয়ম আছে, চোখ দিয়ে পানি বার করতে হবে। আপনি যুবক ছেলে, জওয়ান লোক, আপনাকে বললেই আপনি চোখ দিয়ে পানি করতে পারবেন? আপনি কি অ্যাক্টর না অ্যাক্ট্রেস? আপনি কি বলে অভিনয় করেন নাকি? অভিনয় তো করেন না। আপনি হঠাৎ করে চোখ দিয়ে পানি বার করবেন কি করে? সেই লেভেলের অনুশোচনা দরকার। আল্লাহ নবী সাহাবা হযরত সালাবাতুল আনসারী যে লেভেলের অনুশোচনা তার দিলের মধ্যে এসেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। অনুশোচনা কি রকম হওয়া দরকার? তবে উম্মতে মুহাম্মাদী হিসেবে আল্লাহ পাক ফ্যাসিলিটি দিয়েছে, যদি সে মাপ চাইতে পারে আল্লাহ পাক কবুল করবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, ও দুনিয়ার মুসলমান, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, দুনিয়ায় বড় 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 গুনাহ করেছো, তোমরা যারা দুনিয়ার জমিনে এমন কোন গুনার কাজ নেই যে তোমরা করো না, এমন কোন পাপের কাজ নেই যে তোমরা করো না, এই রকম মানুষগুলোকে আমার আল্লাহ পাক ডেকে 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 জানিয়ে দিলেন। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, জাউকা, আমার নবীর দরবারে চলে যাও, আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আমার হাবিবুল্লাহর দরবারে চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পক্ষ থেকে আমার আল্লাহ পাককে একটুখানি বলে দেয়, আমার আল্লাহ পাককে একটুখানি বলে দেয়, ও নবী আল্লাহ পাক, আজকে যে ব্যক্তিরা আপনার কাছে মাপ চাইছে, ও তো আমি রাসূলুল্লাহ, আমারই উম্মত, তাকে আপনি মাফ করে দেন, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহর কোরআন বলছে, ফাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে, তওবাগুলোকে কবুল করে নিয়ে তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়ে দেবে। জোরে বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীদের জন্য ফ্যাসিলিটি, অন্য কারোর জন্য না। দুনিয়াতে এমন কোন জায়গা নেই যে আপনি দোয়া চাইবেন আমার আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জগতে একটা স্পেশাল দরবার আছে। কি আছে? একটা স্পেশাল দরবার, খুব অনোখা, খুব স্পেশাল একটা দরবার আছে। তোমরা কি সেই দরবারটাকে চেনো? ওই দরবারটা হচ্ছে আমার হাবিবুল্লাহর দরবার, আমার রাসূলুল্লাহর দরবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু আলেম বেরিয়েছে ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, কিছু বাংলাদেশের বক্তা বেরিয়েছে, কিছু আলেম বেরিয়েছে, তারা ওয়াজ করতে করতে বলছে ইন্টারনেটে, আপনারা তো আবার বাংলাদেশের হাইব্রিড বক্তাদের ওয়াজ না শুনলে আবার আপনাদের ঘুম আসে না। বাংলাদেশের হাইব্রিড বক্তাদের ওয়াজ না শুনলে আবার আপনাদের ঘুম আসে না। এই সমস্ত হাইব্রিড ওয়াহাবি আকীদা সম্পন্ন কিছু বক্তা আছে, তারা বলছে মক্কা শরীফে যাবে, হজ করতে যাবে, উমরা করতে যাবে, ঠিক আছে, কাবা ঘর তওয়াফ করতে যাবে, ঠিক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অত কি দরকার আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ত করে যাওয়ার দরকার নেই। কারা বলছে? এরকম কিছু বক্তা আছে, সাবধান থাকবেন আপনারা। ওয়াজ সবাই শুনতে পারেন, কিন্তু সবার আকীদা অনুসরণ করা যাবে না, চলবে না। কে ওয়াজ করছে আর কে আপনার ঈমান চুরি করছে আপনি বুঝতে পারছেন? বুঝতে পারেন। খুব সাবধান থাকবেন, খুব বুঝে শুনে ওয়াজ শুনবেন। মুজাদ্দিদ জামানের সিলসিলার মাসলাকের সাথে যার মতামত মিলবে তার ওয়াজ শুনবেন, তাকে মাথায় করে রাখবেন। ঠিক বলছি না ভুল বলছি?
মুজাদ্দিদে জামান উলিল আমর আমাদের কাছে এসেছেন, তার মাসলাক আমাদের কাছে খাঁটি শোনা, এটা মাথায় রেখে দেবে। তারপরে দুনিয়াতে হাজারো দলমত আছে, কিয়ামত অবধি থাকবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সারা পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানদের যে দল 95% মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মতামতের অনুসারী। ঠিক বলছি না ভুল বলছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মওত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত অবধি, মতবাদ অবধি, মতাদর্শ অবধি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের বংশধারাকে রাখেন, আমাদেরকেও যেন রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কতজন আমরা আছি একটু হাত তুলে দেখান। সারা পৃথিবীর 90% মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর নবী বলেছে এই বড় জামাত, আমাদের উম্মতের মধ্যে বড় জামাত যেটা সবচেয়ে হবে, তারা যেটা মনে মনে চাইবে আমার আল্লাহ সেটাকে কবুল করে নেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। এই আওয়াজ হলো, একটু মোহাব্বতে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। একটু কলিজা দিয়ে মুসলমানের মতো তাকবীর দেন, নারে তাকবীর। এসআইআর ফর্ম ফিল আপ করছেন বলে ভয় লাগছে নাকি তাকবীর দিতে? ফর্ম ফিল আপ জমা পড়েছে? জমা পড়েছে তো, সাবমিট হয়ে গেছে তো, তা আমাদের কিসের ভয় আছে? আমরা কি বাইরে থেকে এসেছি নাকি? আমরা বাই চয়েস ইন্ডিয়ান, মানে আমরা ইন্ডিয়াকে চয়েস করে নিয়েছি। আমরা বাই চান্স ইন্ডিয়ান, বাই চয়েস ইন্ডিয়ান। আমরা আমাদের বংশধারা এই ভারতবর্ষের মাটিকে ভালোবেসেছি। আমাদের বাপ দাদাও এখানে আরাম করছে, আল্লাহর ওলিরাও খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর আরাম করছে। যেদিন থেকে খাজা মঈনুদ্দিন হুজুর থাকবে, যেদিন থেকে কুতুবউদ্দিন কাকি হুজুর থাকবে, যেদিন থেকে নিজামউদ্দিন আউলিয়া হুজুর থাকবে, যেদিন থেকে আমার মুজাদ্দিদে জামান এই মাটিতে থাকবে, আমরাও থাকবো, আমাদের বংশধররাও থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রকম একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। একবার কলমা শরীফে জিকির করেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন ওয়াজের শুরু থেকে যেমন দরুদ শরীফের সবক দিয়েছি, কলমা শরীফও উড়িয়ে দেবেন না, কলমা শরীফও নিয়মিত পড়বেন। ফজরের নামাজের পরে, এশার নামাজের পরে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যারা তরিকা অনুসরণ করেন, নিয়মিত জিকিরাতটা করবেন, কলমা শরীফটা পড়বেন, মাথায় রাখবেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফ সানাতিন মা সুইলা আন যামবি ওয়াহিদা। হে নবীর উম্মত, উম্মতিরা, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, দুনিয়া জমিনে তোমাদের বাড়িতে যখন বাচ্চা ছেলে ভূমিষ্ঠ হবে, যখন শিশু বাচ্চা তোমাদের বাড়িতে আল্লাহ পাক দিয়ে দেবেন, তখন ওই বাচ্চা ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে উঠবে। ওই বাচ্চা ছেলেটা যখন কথা শিখবে, মুখে বুলি ফুটবে, ওই মুখে কথা শেখার সময়তে, মুখে বুলি ফুটার সময়তে তাকে তোমরা আব্বা আম্মা শেখাবে না, তাকে তোমরা নানা নানি শেখাবে না, তাকে তোমরা দাদা দাদি শেখাবে না, তাকে তোমরা প্রথম যে কথাটা শেখাবে ওটা যেন কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, জোরে বলে। কে বলছে? আমার নবী পাক বলছে।
আমরা সব সময় উল্টো রাস্তায়, আমরা সব সময় উল্টো রাস্তায়। আমার নবী পাক বলে এক, আমরা করি এক। কথা বুঝতে পারছেন? আমাদের আলেম উলামারা, পীর মাশায়েখরা, উলামায়ে কেরামরা যদি বলে ডান দিকে যাও, আমরা যাই বাম দিকে। কথা বুঝতে পারছেন? যদি বলে ডান দিকে, আমরা যাই বাম দিকে। আমাদের ছেলেগুলো প্রথম কথা কি শেখে? কলমা শেখে। প্রথম কথা কি শেখে? কলমা শেখে না নন্টে ফন্টে শেখে না টম এন্ড জেরি? এখন আমাদের এই বড় বড় স্মার্টফোন হয়ে গেছে, স্মার্টফোন দেখে দেখে ছেলে কি শিখছে বাপও বুঝতে পারে না, মাও বুঝতে পারে না। ছেলের মা ছেলের কথা বুঝতে পারছে না, জড়িয়ে জড়িয়ে কি বলছে। এখন আবার ইন্টারনেটে দেখলাম যে কিছু কিছু বাচ্চা ছেলেদের এমন হয়ে যাচ্ছে, মানে বলি বন্ধ হয়ে যাচ্ছে মোবাইল দেখে দেখে। ডাক্তাররা বলছে এটা ব্রেনে এমন এফেক্ট করে গেছে মোবাইলটা, ও মোবাইল ছাড়া থাকতে পারছে না। সব সময় এরকম চোখের সামনে না রাখলে ছটপট ছটপট করছে, আর মুখ থেকে বুলি ফুটছে না, মানে কথা বলতে পারছে না। আল্লাহ পাক যেন এইরকম ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের বাচ্চাগুলোকে হেফাজত করেন। বাড়ির মায়েদেরকে বলবে ছেলেদেরকে ভাত খাওয়ার সময় ফোন দেওয়াটা বন্ধ করে। শিশু বাচ্চা জন্ম হলেই হাতে ফোন ধরিয়ে দেয়া ভালো জিনিস নয়। ভালো জিনিস বলে আমাদের মুরব্বীরা তো বলছে, তবু শুনছে না। একটু মাইকে বলে দেখি, যদি শোনে। মায়েরা যদি, মায়েরা এইসব ভিডিও দেখে না, ছেলেদের বুলি বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, হাঁ করে আ আ আ করছে, ডাক্তাররা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন না আপনারা? সাবধান হন না। আমার রাসূলুল্লাহর হাদিসের দিকে ফিরে আসে। আমার নবী কি বললেন? প্রথম কথাটা কলমা শেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো জিনিস বলেছে না খারাপ জিনিস? তাতে কি ফ্যাসিলিটি আছে? কি হবে তাতে? আমার নবী পাকের কোনো কথা বৃথা নয়, জানবেন প্রত্যেকটা জিনিসের পিছনে আমার রাসূলুল্লাহ বিশেষ কিছু লুকিয়ে আছে। ভাই মাদুসরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যখন বাচ্চা ছেলে ভূমিষ্ঠ হবে, বাচ্চা ছেলেদেরকে প্রথম যে কথাটা শেখাবে ওটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়। ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তোমাদের বাড়িতে, তোমাদের পাড়া প্রতিবেশীতে যদি কোনো মানুষ ইন্তেকাল করে যায়, ইন্তেকালের সম্মুখীন হয়ে যায়, মৃত্যুর বিছানায় শায়িত থাকে, জাকামদানি আরম্ভ হয়ে যায়, তোমরা দেখে বুঝতে পারো কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করে যাবে। আমার রাসূলুল্লাহ বলছেন, এই সমস্ত অসুস্থ ব্যক্তিদের সামনে তোমরা যেটা করবে, মা বাবা বলে হাই হতাশ করবে না, তোমরা বাবারে মারে বলে চিল্লে উঠবে না, তোমরা কান্নাকাটি করবে না, চলে গেল চলে গেল, মরে গেল, কি হয়ে গেল বলে কাঁদবে না। তোমরা যেটা করবে, ওই মুমূর্ষ অসুস্থ ব্যক্তির সামনে বসে বসে আল্লাহ পাকের কলমা শরীফটা, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করবে। জোরে বলে ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের বাড়ির ওই মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির সামনে তোমরা কলমা শরীফটা তালকিন করতে থাকবে, তালকিন করতে থাকবে। তোমাদের শুনে 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 যদি ওই বান্দাটার মনে হয় আহারে একবার কলমা পড়ে নি, আহারে একবার কলমা পড়ে নি, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছে জীবনে যে ব্যক্তিটার প্রথম কথা কলমা দিয়ে শুরু হবে, আর শেষ কথাটা জীবনে যদি কলমা দিয়ে শেষ হয়ে যায়, সুম্মা আসা আলফা সানাতির মা সুইলা আন যামবি ওয়াহিদা। আমার নবী পাক বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি দুনিয়া জমিনে 1000 বছর যদি আল্লাহ হায়াত দিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ পাক কোনো গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। জোরে বলে জীবনের ফার্স্ট কথাটা কলমা, শেষ কথাটা কলমা শরীফ। প্রথম আর শেষ যদি কলমা থাকে, আমার নবী পাক বলছেন যা শেষ ভালো তো সব ভালো, আমরা জানি। আমার রাসূলুল্লাহ বলছেন এই মিডিলের মাঝখানে যদি 1000 বছরও সে বেঁচে থাকে, 1000 বছরেরও কোনো গুনাহ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাই করবে না। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে জলসার মজলিস থেকে একটা আমল নিয়ে যান, সকাল সন্ধ্যা 100 বার করে কলমা শরীফের জিকির করবেন, আর বাড়ির বাচ্চাগুলোকে কলমা শেখাবেন। কি শেখাবেন? জোরে বলে ভারী ভারী আমল দিলে তো আমরা কেউ করি না, এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। ওই জন্য একটু হালকা আমল দিলাম, ডোজটা একটু হালকা দিলাম, মানে সেই হোমিওপ্যাথি টাইপ। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, কাজ হবে না না হবে কিছু বলা যাচ্ছে না, কথা বুঝতে পারছেন?
হোমিওপ্যাথি ওষুধ। আমাদের ওয়াজ হয়ে গেছে হোমিওপ্যাথি ওষুধ। হুজুর ওয়াজ করছে ঠিক আছে, কিন্তু আমাদের ব্রেনে ঢুকবে না আমরা আমল করবো না তার কোনো ঠিক নেই। দু ফোঁটা গালে ফেলে দিলাম, দুটো চারটে দানা গালে ফেলে দিলাম, আদৌ সর্দিটা কমবে, জ্বরটা কমবে কি কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না। সবকিছু বিশ্বাসের উপর। যারা হোমিওপ্যাথি খেয়ে প্র্যাকটিস, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে আমাদের খুব কাজ হয়। তার মানে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাহলে সত্যি সত্যি কাজ হয়, কিন্তু বিশ্বাসের ব্যাপার। আপনি যদি উড়িয়ে দেন তাহলে সমস্যা আছে। সুতরাং একটা আমল নিয়ে যান, বাচ্চা ছেলেদেরকে কলমা শেখাবেন, সবাই কলমা শরীফের তেলাওয়াত করবেন, বুঝলেন? কলমাকে ইজ্জত করেন, দরুদ শরীফকে ইজ্জত করেন। এই দরুদ শরীফ, কলমা শরীফ আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে সর্বশেষ যে ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক ডাক দেবে, ওই আমার বান্দারে শোন শোন, তোর সাথে আমার জরুরি কথা রয়েছে। আজকে আমার দরবারে চলে আয়, তোর সামনে আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে যত আমলনামা ছিল সমস্ত আমলনামাটা তোর সামনে খুলে দিলাম। তোর নিজে যা কিছু আমল করলি এই আমলের খাতাটা তোর সামনে খুলে দিলাম। নিজে 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 একবার নিজের চোখ দিয়ে পড়ে পড়ে দেখে নে, তোর ঘাড়ের মধ্যে আমি যে দুটো ফেরেশতা দিয়েছিলাম, এই ফেরেশতারা সব কিছু ঠিক লিখেছে নাকি কিছু ভুল লিখেছে। তুই দুনিয়াতে করিসনি এমন আমল আমার ফেরেশতারা লিখে দিয়েছে কিনা একবার দেখে দেখে পড়ে পড়ে মিলিয়ে নে। সেই বান্দাটার সামনে আমলনামার দপ্তরটা খুলে দেওয়া হবে, আমলনামার খাতাটা খুলে দেওয়া হবে। ওই বান্দাটা আমলনামার খাতাটা পড়তে আরম্ভ করে নেবে। প্রথম থেকে পড়তে 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 সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা বার হয়ে যাবে, আমলনামাটা পড়তে আরম্ভ করবে। হে নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে ওই আমলনামার খাতাটা এত লম্বা হবে, মানুষের চোখের দৃষ্টি যত দূর যায়, একটা একটা পাতা, একটা একটা পৃষ্ঠা তত দূর পর্যন্ত লম্বা হবে। ওই মানুষটা পড়ে 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 আমলনামার খাতাটা পড়ে শেষ করে ফেলবে। শেষ হয়ে যাওয়ার পরে ওই মানুষটা জাহান্নামের দিকে দৌড়তে আরম্ভ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে ডাক দেবেন, ওই আমার বান্দারে আয় আয়, চলে আয় চলে আয়, আমি আল্লাহ পাক আমার রহমতের দিকে ফিরে আয়, আমি আল্লাহ পাক আমার রহমতের দিকে ফিরে আয়। কোথায় চললি, কোথায় চললি, কোথায় চলে যাস, কোথায় চলে যাস? ওই বান্দাটা বলবে, আল্লাহ পাক আপনি আমাকে বলেছিলেন আমলনামাটা পড়তে, আমি শুরু থেকে শেষ অবধি পড়ে দেখলাম এই আমলনামার মধ্যে কোনো সওয়াবের কাজ আমি পেলাম না। গোটা আমলনামা গোনা 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 গোনায় ভরপুর হয়ে রয়েছে। আমি আপনার বান্দা, আমি মনে মনে ভাবলাম গোটা খাতাটা যদি গোনায় ভরে যায় তাহলে নিশ্চয় আল্লাহ পাক আমার জন্য জাহান্নামটাকে ফয়সালা করে দেবে। ওই জন্য আমি জাহান্নামের দিকে দৌড়তে আরম্ভ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে আয় 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 আয়, চলে আয় চলে আয়, আমি আল্লাহ আমার রহমতের দিকে ফিরে আয়। আমি আল্লাহ পাক আমার কাছে তোর জন্য এক টুকরো কাগজ রয়েছে, কাগজ রয়েছে। এই এক টুকরো কাগজের মধ্যে কি লেখা আছে একটু পড়ে নে। ওই বান্দাটা কাগজের দিকে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা দেখতে পাবে ওই কাগজের মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ পাক বলবেন, ওই আমার বান্দারে আমি তো সেই আল্লাহ যে আল্লাহ দুনিয়া জমিনে বাপের দিলের মধ্যে ছেলের জন্য এত প্রেম দিয়েছিলাম, এত ভালোবাসা দিয়েছিলাম, এত দয়া মায়া দিয়েছিলাম। আমি তো সেই আল্লাহ যে আল্লাহ দুনিয়ার কোটি কোটি মায়ের অন্তরের মধ্যে এত প্রেম দিয়েছিলাম, এত ভালোবাসা দিয়েছিলাম, এত দয়া দিয়েছিলাম। তাহলে আমি আল্লাহ পাক যদি মায়ের দিলের মধ্যে এত প্রেম দিতে পারি, মায়ের দিলের মধ্যে আমি আল্লাহ যদি এত ভালোবাসা দিতে পারি, এত দয়া দিতে পারি, তাহলে আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় কত দয়া, কত মায়া, কত রহমত রয়েছে তুই কি তা জানিস না? ওরে আমার বান্দারে,
জীবনে একবার অন্তর থেকে দিল থেকে কালেমায়ে শাহাদাতটা পড়ার কারণে আজ কিয়ামতের ময়দানে তোর আমলনামার গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি আল্লাহ পাক তোকে জান্নাত নসিব করে দিয়ে দিলাম। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু অন্তর দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কলমা পড়লে খুব অন্তর থেকে পড়বে। একটা কলমা যদি কবুল হয়ে যায়, কটা কলমা? সারা জীবনে যত কলমা পড়েছে এই কলমাগুলোর মধ্যে একটা কলমা যদি ঠিক অন্তরের গহীন থেকে মুহাব্বতের সাথে বিশ্বাসের সাথে ইকরার বিল লিসান হয়ে যায়, জবান থেকে বেরিয়ে যায়, ওই কলমা আল্লাহ পাক কবুল করে নিয়ে আল্লাহ পাক চাইলে আল্লাহ পাকের উপর সমস্ত শক্তি আল্লাহ পাকের কাছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক আল্লাহ। আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহকে maaf করে দিতে পারেন না? পারেন না? একটা কলমা রাসূল। আহারে কত কষ্ট করে আজকে মানুষ এই কলমা শিখলো। এই কলমা যখন প্রথম প্রচার করা হচ্ছিল তখন কি মানুষ মেনে নিয়েছিল না মানেনি? আজকে মুসলমানদের মুখে মুখে কলমা এমনি চলে এলো। আপনার আমার জন্য কলমা পড়া কতটা সহজ, ঠিক বলছি না ভুল বলছি? আপনার আমার উপর কলমা পড়া কতটা সহজ। ইসলামের ইতিহাসে সাহাবীদের কি এতটা সহজ ছিল? আজকে এত মর্যাদা আল্লাহ পাক দিলেন কেন? তাদের ত্যাগের জন্য, তাদের ত্যাগের ওসিলায় আজকে আপনারা এত সহজে দ্বীন ইসলাম পেয়ে গেছেন। বাপ দাদা সূত্রে বংশ পরম্পরায় মাথায় টুপি পেয়ে গেলেন, কি খুশি। বংশ পরম্পরায় জুব্বা পেয়ে গেলেন, কি খুশি। যদি অন্যান্য দল থেকে আসতে হতো তখন কি ব্যাপারটা সহজ ছিল না কঠিন ছিল? আল্লাহ পাক তাকদীরকে বড় করেছে। কত সাহাবীদের ত্যাগের পরে আজকে আপনি সিম্পলি কত সুন্দরভাবে নরমালি আপনি কলমা পড়ে ফেলছেন। বলছি আর আপনি পড়ে ফেলছেন। ফায়মাদুসসালাম নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক যখন কলমা প্রচার করলেন মক্কার গলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, শহরে টাউনে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আমার রাসূলুল্লাহ কলমা শরীফের প্রচার করলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও দুনিয়ার মানুষ তোমরা একবার অন্তর থেকে কলমা শরীফটা পড়ে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা কৃতকার্য হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর কথা কেউ মানছে না। উতবা বলে মানবো না, সাইবা বলে মানবো না, শিবা বলে মানবো না, আবু লাহাব বলে মানবো না, আবু জেহেল বলে মানবো না, কেউ মানতে চাইছে না। আমার রাসূলুল্লাহ মনটা বড় খারাপ, ঘরের মধ্যে বসে রয়েছেন। আমার আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠালেন, ও আমার হাবিব কি হয়েছে, মনটা কেন খারাপ? ও রব্বি আল্লাহ পাক, পাড়ার মানুষ, এলাকার মানুষ তারা আমাকে আল্লাহ আমিন বলে, অথচ আমার কথাটা তারা বিশ্বাস করতে চাইছে না। এখনো পর্যন্ত কেউ আমার দাওয়াতকে কবুল করলো না, এই জন্য মনটা বড় খারাপ। আমার আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে দিয়ে জানিয়ে দিলেন, ও আমার হাবিব মনটা খারাপ করার দরকার নেই, মনটা খারাপ করার দরকার নেই। তুমি তোমার আমলটা কাজটা করে যাও, তুমি তোমার দাওয়াতি কাজটা চালিয়ে যাও, মনটা খারাপ করার দরকার নেই। ও আমার হাবিব তুমি কি এতে খুশি নয়? তুমি কি এতে খুশি নয় যে তুমি আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো? আমি আল্লাহ পাক তোমাকে আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূল বলে মেনে নিয়েছি। জোরে বলে। মন খারাপ করছেন কেন? আল্লাহ পাক মন খারাপ করছেন কেন? হাবিব আপনি আপনার দাওয়াতি কাজ চালিয়ে যান, বাকি ব্যবস্থা তো আমি আল্লাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সহজ ছিল না, আপনি আমি যত সহজে দ্বীন ইসলাম পেয়ে গেছি। ফামাদুসসালাম নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ইসলামের ইতিহাসে প্রথম মহিলা শহীদ হয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম তিনি শহীদ হয়েছিলেন মহিলাদের মধ্যে। আমার রাসূলুল্লাহর নামটা মুখে নিয়েছিলেন, কলমা শরীফটা মুখে পড়েছিলেন। যাদের কাছে থাকতেন ওই আবু জেহেলেরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শুইয়ে দিলেন, বর্ষা দিয়ে আঘাত করতে আরম্ভ করলেন। ও সুমাইয়া, তুমি তোমার মুখ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা ছাড়বে কিনা বলো, আল্লাহ আল্লাহ রাসূলের নামের কলমাটা ছাড়বে কিনা বলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার আওয়াজ দিয়ে জানিয়েছিলেন,
বলেছিলেন ওই কাফির মুশরিক মুনাফিকেরা তোরা যদি আমার জান নিয়ে নিস আমি সুমাইয়া আমার জবান থেকে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর নামটাকে ছাড়তে পারবো না। আরেকটু জোরে বলবেন না? অত সহজ ছিল? আপনি আমি যত সহজে কলমা পড়তে পারছি অত সহজ ছিল বলে? হযরত সুমাইয়ার একটা সন্তান ছিল, সুসন্তান একটা সন্তান ছিল, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। হযরত সুমাইয়ার সন্তান হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে, এমন বালি মরুভূমিতে, ওই বালিতে হাত দিলে আগুনের থেকে গরম, আগুনের থেকে গরম। এটা হয়, ছ্যাঁকাটা এত গরম হয়, আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের এখানে অত ঠান্ডা পড়ে না। এই পাঞ্জাবে দিল্লিতে যা ঠান্ডা পড়ে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস 4 ডিগ্রি সেলসিয়াস। এই শীতের মধ্যে আপনি যখন থাকবেন যতটা গরম হবে, কাশ্মীরে গেলে বরফের মাঝখানে আপনার অতটা শীত লাগবে না। এই পাঞ্জাব বা দিল্লির ঠান্ডাটা আপনাকে এত কষ্ট দেবে। কথা বুঝতে পারছেন? পাঞ্জাব দিল্লির ঠান্ডা এত কষ্ট দেবে আপনাকে, কাশ্মীরে বরফের মাঝখানে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন সোয়েটার খুলে টুপি খুলে দাঁড়াতে পারবেন, অত কষ্ট আপনার হবে। তাহলে অনেক সময় আগুনে দেখবেন এরকম হাত দিয়ে এরকম সরিয়ে নেবেন, দেখবেন হাত পুড়বে না, হাতে আগুন লাগবে না। কিন্তু উত্তপ্ত বালি মরুভূমিতে যদি আপনাকে শুয়ে থাকতে বলা হয়, আপনি মাইক্রোসেকেন্ড শুয়ে থাকতে পারবেন না। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির মুশরিক মুনাফিকেরা হযরত আম্মারকে উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শুইয়ে দিলেন। পিঠের মধ্যে একেবারে লোহাকে গরম করে পুড়িয়ে আংরার মতো করে গরম লোহা পিঠের মধ্যে চাপিয়ে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন আম্মারকে এত এই রকম ভাবে চরম কষ্ট দেওয়া হচ্ছে। আমার নবী পাক থাকতে পারলেন না, চোখ দিয়ে পানি পড়ে যায়। আহারে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের নাম নেওয়ার কারণে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপর কলমা শরীফটা পড়ার কারণে দুনিয়ার জমিনে আমার আম্মারকে কত কষ্ট পেতে হয়। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার রাসূলুল্লাহ চলে গিয়ে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকটা, মাথা মুবারকটা নিয়ে আমার রাসূলুল্লাহ নিজের কোলের মধ্যে নিয়ে নিলেন। নিজের কোলের মধ্যে নিয়ে আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও রাব্বি আল্লাহ পাক, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আপনি যেমন আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, আমার আম্মারের জন্য এই লোহাকে এবং বালিকে আপনি ঠান্ডা করে দেন। আমার রাসূলুল্লাহ দোয়ার বদৌলতে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বালি এবং আংড়ার মতো লোহাকে একেবারে ঠান্ডা বরফের মতো ঠান্ডা বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এটা বোঝাতে চাইছি যে এতটা সহজে ইসলাম তারা পায়নি যতটা সহজে আমরা পেয়েছি। একটা জিনিস কথা আছে না, যে সহজে পেলে তার মূল্যহীন হয়ে যায়, সহজে পেলে মূল্যহীন হয়ে যায়। খুব কষ্ট করে যারা টাকা ইনকাম করে তাদের পকেট থেকে টাকা বেরোতে খুব কষ্ট হয়। যারা বড্ড কষ্ট করে টাকা ইনকাম করে না, সকাল 6টার সময় বেরিয়ে চলে যায়, 12 ঘন্টা ডিউটি করে, 10,000 টাকা 12,000 টাকা মাইনে, তারা বাজারে গিয়ে কিছু কিনতে গেলে খুব হিসাব নিকাশ করে কিনতে হয়, পকেট থেকে পয়সাটা বেরোতে কঠিন হয়। আর যারা অনর্গল এমনি পয়সা পায়, যে কোনো কারণে হোক, হারাম হোক আর হালাল হোক, বাঁচাবাঁচি নেই। কথা বুঝতে পারছেন? যারা এমনি উল্টো পাল্টা ইনকাম করে, হারাম ইনকাম করে, তাদের খরচ করা কোনো ব্যাপার নয়। তবে আল্লাহ পাক বরকত দেন। যারা হালাল ইনকাম করে তাদের ইনকামে আমার আল্লাহ পাক বরকত দেন, এটা সঠিক কথা। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাকের সাহাবীরা কত কষ্ট করে দ্বীন ইসলাম পেয়েছে। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহকে উহুদের ময়দানের নায়ক বলা হতো। বলবেন না সুবহানাল্লাহ? উহুদের ময়দানের নায়ক, হিরো বলা হতো।
ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন আমার নবী পাকের সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেল, একত্রিত সংগঠিত আর থাকতে পারলেন না, ছত্রভঙ্গ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ একা দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে কাফের মুশরিক মুনাফিকেরা আমার রাসূলুল্লাহকে আক্রমণ করে বসবে। এই রকম পরিস্থিতিতে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আমার রাসূলুল্লাহর সামনেতে দুটো হাতকে বাড়িয়ে দিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তালহা ইবনে উবাইদুল্লাহর জন্য আমার রাসূলুল্লাহ দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, শত শত কাফের মুশরিকদের সামনে আমার তালহা আমাকে পাহারা দিচ্ছে, আমার তালহাকে আপনি গায়েবী মদদ দান করেন, আমার তালহাকে আপনি শক্তি দান করেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাফেররা নবী পাককে আক্রমণ করতে আসে। হযরত তালহা হুজুর বীর বিক্রমের সাথে কাফের মুশরিক মুনাফিকদেরকে ছত্রভঙ্গ করে দেন, যুদ্ধ করতে করতে সরিয়ে দেন, ছত্রভঙ্গ করে দেন। আবার আমার রাসূলুল্লাহ সামনে এসে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, একবার করে কাফেরদের সাথে যুদ্ধ করে, আর একবার করে আমার নবী পাকের কাছে এসে দাঁড়ায়, একবার করে কাফেরদের সাথে যুদ্ধ করে, আর একবার আমার রাসূলুল্লাহকে নিজের ঘাড়ের মধ্যে কোলের মধ্যে তুলে নিয়ে পাহাড়ের উচ্চতার দিকে নিয়ে যেতে আরম্ভ করে, যেখানে নিরাপদ জায়গা হযরত তালহা হুজুর যেতে আরম্ভ করে দেয়। আবার যখন দেখেন দু চারটে কাফের এসে হাজির হয়েছে, রাসূলুল্লাহকে একটা নিচের মধ্যে পাথরের মধ্যে উঁচু জায়গাতে বসিয়ে দিয়ে হযরত তালহা হুজুর আবার আক্রমণ শুরু করে দেয়। আমার কাফের মুশরিক মুনাফিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। হযরত তালহা হুজুর এইভাবে আমার রাসূলুল্লাহকে পাহারা দিতে দিতে যখন উহুদের ময়দান শেষ হয়ে গেল, দেখা গেল হযরত তালহা হুজুরের শরীরের মধ্যে 39টা তীর হযরত তালহা হুজুর নিজের শরীরের মধ্যে বুকের মধ্যে নিয়ে আমার রাসূলুল্লাহকে পাহারা দিয়েছিলেন। একটা দুটো তীর নয়, বহু তীর, একটা বুকে, একটা পায়ে, একটা হাতে, শরীরের বিভিন্ন জায়গায় লেগে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থাতেই তিনি পাহারা দিলেন। জেরে বলেন সুবহানাল্লাহ। জীবন চলে যাবে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, কোনো পরোয়া নেই। হযরত আবু বকর হুজুর সব সময় আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাপ মা কুরবান। জেরে বলেন সুবহানাল্লাহ। আপনার কদমে আমি আবু বকর, আমি তো ছোট, আমার বাপ মা আপনার কদমে, আমার বংশ আপনার কদমে কুরবান। সাহাবীরা এরকম, জান চলে যাবে, পরোয়া নেই, আমার নবীর শরীরের মধ্যে টাচ হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তালহা হুজুর একা পাহারা দিতে 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 দূর থেকে একটা কাফের এমন পাথর ছুঁড়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লৌহ গর্ব, লোহার পোশাক, মাথার মধ্যে যে লোহার হেলমেট, এই লোহার হেলমেটের দুটো কড়া ওই পাথরের আঘাতে কড়াটা বেঁকে গিয়ে আমার নবী পাকের চোয়ালের মধ্যে ঢুকে আমার রাসূলুল্লাহ দান মুবারক শহীদ হয়েছে, দাঁত মুবারক উহুদের ময়দানে। এখনো যদি আপনারা উহুদের ময়দানে যান, যে জায়গাটায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে আপনারা দেখতে পাবেন। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে যখন মাথার মধ্যে ওই হেলমেট থেকে দুটো কড়া, ওই লোহার কড়া আমার রাসূলুল্লাহ চোয়ালের মধ্যে ঢুকে গিয়ে আমার রাসূলুল্লাহ দান মুবারক শহীদ হয়ে গেল। এমন সময়তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে দৌড়ে দৌড়ে যেতে আরম্ভ করলেন। আমার রাসূলুল্লাহ চোয়াল থেকে ওই লোহার কড়াটা টেনে বার করার জন্য হযরত আবু বকর সিদ্দিক হুজুর প্রস্তুতি নিয়ে নিলেন। এমন সময়তে আমার রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর হুজুরের দুটো হাতে পায়ে ধরেছে, ও ভাই আবু বকর, আমি আবু উবাইদা ইবনে জাররাহ, আমাকে একটু সুযোগ দিয়ে দেন, আমি আমার দাঁত দিয়ে আমার নবীর চেহারা থেকে কড়াটা বার করে দেব। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বললেন, যাও ভাই যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহর চেহারা থেকে ওই লোহার কড়া মুবারক গুলো বার করে নাও। আমার নবী পাকের শরীর থেকে ওই লোহার কড়াটা, দুটো কড়া আবু উবাইদা ইবনে
জানলা একটা দাঁত দিয়ে টেনে বার করলে, টেনে বার করার সঙ্গে সঙ্গে আবু উবাইদা হুজুরের একটা দাঁত শহীদ হয়ে গিয়েছিল। হযরত আবু উবাইদা হুজুর ওই পরিস্থিতিতে প্রখর যন্ত্রণার মধ্যে দিয়ে দ্বিতীয়বার দাঁত দিয়ে আমার নবীর চেহারা থেকে আর একটা লোহার কড়া টেনে বার করলে, আমার নবী পাকের হেলমেট মুবারক মাথা থেকে খুলে বার করা হলো। হযরত আবু উবাইদা হুজুরের আবারও একটা দাঁত সেদিন শহীদ হয়ে গিয়েছিল। হযরত আবু উবাইদা হুজুর দেখলেন আমার নবী পাকের হেলমেট খোলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ চেহারা মুবারক থেকে অনর্গল কল 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 করে রক্ত বেরোতে আরম্ভ হয়ে গিয়েছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ দেরি করলেন না আমার রাসূলুল্লাহ চেহারা মুবারক থেকে ঢক 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 করে রক্তগুলো পান করতে আরম্ভ করে দিলেন। যখন রক্ত মুবারক পান করা হয়ে গিয়েছে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আবু উবাইদা ইবনে জাররাহ, দুনিয়ার মধ্যে মানুষের রক্ত মানুষের জন্য পান করা জায়েজ না। দুনিয়ার মধ্যে মানুষের রক্ত মানুষ পান করতে পারবে না, এটা হারাম করা হয়েছে। কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ, তুমি যখন আমি রাসূলুল্লাহ আমার রক্ত যখন তুমি পান করেছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার রক্তের সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার রক্ত যখন মিশে গিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমার শরীরের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা হুজুরের স্বপ্ন পূরণ হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। ঠিক এই টাইমেতে গোটা মদিনা শরীফে খবর হয়ে গিয়েছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। যখন দান বরং শহীদ হয়েছিল ওই সময়তেই সব জায়গায় একটা আফওয়া খবর ছড়িয়ে পড়েছিল যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন, বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য ইসলামের যে কোন রুকুন আরকান আপনারা খুব ধ্যান দেবেন, খুব ধ্যান দেবেন, কারণ প্রত্যেকটা ইসলামের নীতি আদর্শ দুনিয়াতে যখন আমার নবীর মাধ্যমে এসেছে সহজে আসেনি। রাস্তাটা কিন্তু বড্ড কঠিন ছিল, সাহাবায়ে কেরামের রাস্তাটা বড় কঠিন ছিল, সহজে আসেনি। একটা মহিলার কথা বললাম না যে প্রথম শহীদ ইসলামের ইতিহাসে প্রথম শহীদ যিনি হয়েছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম। ইসলামের ইতিহাসে আরেকজন নারী রয়েছে, আরেকজন নারী ইসলামের ইতিহাসে রয়েছে। ইসলামের ইতিহাস সারা পৃথিবীর মুসলমান তাকেও বড় সম্মান করে, মহব্বত করে। তার ওই ত্যাগকে সারা পৃথিবীর মুসলমান ভুলতে পারেনি। আমার নবী পাক উদ্দেশ্য করে বলেছিলেন তাদেরকে যে শোনো, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে যাজা দিতে পারবো না, তোমাদের হক আদায় করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের হক আদায় করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যেভাবে জান মাল দিয়ে আমি নবী আমাকে সাহায্য করেছেন, আমি কি করেছি? নবীর জন্য কি করেছেন? নবী পাক আমাদের জন্য সব করেছেন। আপনাকে একটা দরুদ পড়তে বললে আপনি দরুদ পড়তে পারেন না। কি করেছেন নবী পাকের জন্য? আমি কি করেছি বলে? কিছুই করতে পারি। আরেকজন নারীর কথা বলবো, সবাই শুনছেন তো নাকি? কতজন শুনছেন একটু হাত তুলে দেখেন। তাকবীর দেন, নারে তাকবীর। একটু ব্যাটারির চার্জটা দেখে নিলাম, এখন অনেকক্ষণ বসতে হবে তো মুনাজাত অবধি, ওই জন্য দেখে নিলাম। প্রথম বক্তাদের একটু জ্বালা আছে, লোকজন বসতে যত ভালোই ওয়াজ করুক লোক বসতে যায় না, কারণ মুনাজাতের জন্য অপেক্ষা করে। একবার মোহাব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছাড়া আমাদের কেউ আছে? দুনিয়াতেও কেউ নেই, আখিরাতেও কেউ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর শাফাআতেই তো আমরা জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা বড় বড় গুনাহগার তাদের জন্য আমি রাসূলুল্লাহ শাফাআত করব। এই আশাতেই তো আমরা আছি। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার জান গোলামের জং ধরা এ প্রাণ, বিরহে দিল বেকার জান গোলামের জং ধরা এ প্রাণ, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক, তব শান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফা'না লাকা যিকরাক, তব শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে পড়ে, জোরে জোরে পড়ে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তাকদীরকে কত বড় করলেন, আপনার আমার নসিবকে কত বড় করলেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, আমি দুনিয়ার মুমিন মুসলমানদের উপর বড় নিয়ামত দান করেছি, দুনিয়ার মুসলমানদের উপর আমি বড় উপকার করেছি, দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য আমি বড় সাহায্য করে দিলাম, বড় উপকার করে দিলাম। কি দিয়ে উপকার করলাম? না 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 না, তোমাদের কপালে আমি আমার রাসূলুল্লাহ উম্মতের খাতায় তোমাদের নাম লিখিয়ে দিলাম। জোরে বলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে তোমাদের জন্য বড় উপকার করে দিলাম। আল্লাহ পাক আরো কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও দুনিয়ার মুসলমান, আমি আমার
আমার নবীকে পাঠিয়ে তোমাদের কাছে আমার রাসূল পাঠিয়ে দিলাম, যে নবী তোমাদের জন্য কাঁদে, যে রাসূলুল্লাহ তোমাদের জন্য বড় মায়া করে, যে রাসূলুল্লাহ তোমাদের জন্য বড় কাঁদে, বড় দয়া করে। দুনিয়ার কোটি কোটি মুসলমানের জন্য যে নবী পাক আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয়, আমার আল্লাহ পাক জানালেন আমার নবী তোমাদের কাছে এমন নবী, তোমরা দুনিয়া জমিনে যে প্রান্তে বসবাস করো না কেন, তোমরা যদি বড় দুঃখ কষ্টের সঙ্গে বসবাস করো, দুনিয়াতে কোনো বন্ধু তোমাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে, দুনিয়াতে কোনো মানুষ তোমাদেরকে ঠকিয়ে দিয়েছে, দুনিয়াতে কেউ তোমাদের উপর অত্যাচার করেছে, তোমরা দুঃখ কষ্টের সঙ্গে দুনিয়াতে বসবাস করছো, তুমি মনে করো না তুমি একা দুঃখের মধ্যে রয়েছো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ তোমাদের জন্য এমন নবী, তোমরা ঢিপঢিপের গ্রামে বসে বসে তোমরা দিলের মধ্যে কষ্ট চেপে রাখো, শুধু তোমাদের দিলের মধ্যে কষ্ট হয় না, তোমরা কষ্ট পেলে মদিনাওয়ালা কামলিওয়ালা আমার রাসূলুল্লাহ গম্বুজে খাজরা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে তোমাদের জন্য আমার নবী কষ্ট পায়। জোরে বলে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিন মুসলমানদের জন্য আমার নবী এমন, মুমিনদের কষ্ট হলে নবীরও কষ্ট হয়, মুমিনদের দুঃখ হলে নবীরও দুঃখ হয়। দুনিয়াতে কে আছে আমার আপনার দুঃখ ভাগ নেবে বলে? কষ্টের সময় বন্ধু চেনা যায়, পকেটে যখন টাকা পয়সা টান পড়ে তখন কোনো বন্ধুকে আর ফোনে পাওয়া যায় না। ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়াতে যখন কষ্টের সময় হয়, বাপ অসুস্থ, মা অসুস্থ, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে, গভীর রাত ছটফট করছে, কোনো বন্ধুকে ফোন করলে ফোন তোলে না। দুনিয়াতে নিজের কষ্ট নিজেকেই সহ্য করতে হয়। আমার আল্লাহ পাক বলছেন না, তুমি একা কষ্ট করো না, তোমার কষ্ট হলে আমার নবীর কষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে বন্ধু বানিয়ে কি লাভ? বন্ধু যদি বানাতে হয় নবীদের সাথে সম্পর্ক করো, রিশতা করো, নিসবত করো, রিলেশন করো। বন্ধু যদি করতে হয় আল্লাহর ওলিদের সাথে থাকো, বন্ধু যদি করতে হয় সত্যবাদীদের সাথে থাকো, বন্ধু যদি করতে হয় শহীদানদের সাথে থাকো। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান, যদি ইত্তেবা করতে হয়, যদি অনুসরণ করতে হয়, যদি পদাঙ্ক অনুকরণ অনুসরণ করতে হয়, তাহলে আমার রাসূলুল্লাহর ইত্তেবা করো, আল্লাহ স্মরণ করো, আমার রাসূলুল্লাহর ইত্তেবা করো। তুমি যদি আল্লাহ রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করতে পারো, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলা, যদি আল্লাহ রাসূলের ইতাআত করতে পারো, কাল কিয়ামতের ময়দানে তুমি কাদের সাথে থাকবে? মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক চারটি শ্রেণীকে তোমার বন্ধু বানিয়ে দেব। নবীদেরকে তোমার বন্ধু হিসেবে পাঠিয়ে দেব, শহীদদেরকে তোমার বন্ধু হিসেবে পাঠিয়ে দেব, সত্যবাদীদেরকে তোমার বন্ধু হিসেবে পাঠিয়ে দেব, আর আল্লাহর ওলিদেরকে আমি কিয়ামতের ময়দানে তোমাদের বন্ধু বানিয়ে দেব। জোরে বলে ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আর আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, এরাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় বন্ধু। জোরে বলে দুনিয়ায় বন্ধু পাতিয়ে লাভ নেই। আল্লাহ বলে দিচ্ছে তোমাদের বন্ধু কারা? নবীরা তোমাদের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকরা, সত্যবাদীরা তোমাদের বন্ধু। শহীদানরা, আল্লাহর জন্য যারা জান দিয়ে দিয়েছে, জীবনকে উৎসর্গ করেছে, তারা তোমাদের বন্ধু। ওয়াস-সালিহিন, এবং আল্লাহর ওলিরা, নেককাররা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে ওই রাস্তা দেখাও যে রাস্তায় আপনার নিয়ামতওয়ালা নিয়ামতপূর্ণ বান্দাগুলো চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সালেহিনরা তোমাদের বন্ধু, এদের রাস্তা অনুসরণ করো, আমার আল্লাহ পাক বলছেন।
তাহলে দুনিয়াতে বন্ধু পাতে সম্পর্ক করতে হয়, নেসবাত করতে হয়, মুনাসিবাত করতে হয়, নবীর সাথে করো, তাতে লাভ আছে। নবীর সাথে সম্পর্ক করে কি লাভ হবে? নবী পাককে ওসিলা হিসেবে মেনে কি লাভ হবে? দুনিয়ার জমিনে কিছু আলেম উলামারা দুনিয়ার জমিনে ইন্টারনেটে ফেসবুকের মধ্যে কিছু আলেম বক্তব্য দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মানুষের দিলের মধ্যে বিষ ছড়িয়ে থাকে। ও দুনিয়ার মুসলমান, আমার নবীকে ওসিলা মানা যাবে না, এই রকম অনেকে বক্তব্য দিয়ে থাকে। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, তোমার সাথে যদি রাসূলুল্লাহর সম্পর্ক থেকে যায়, তুমি দুনিয়াতে যতই গুনাহ করো না কেন, আমার নবীর দরবারে গিয়ে ক্ষমা চাইলে, আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলোকে maaf করে দেয়। জোরে বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। স্পষ্ট আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আমার নবীর দরবারটা তোমাদের কাছে বড় নিয়ামতপূর্ণ দরবার, আমার রাসূলুল্লাহর দরবারটা বড় নিয়ামতের দরবার। এমনি এমনি আমরা মদিনা 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 করি না, এমনি এমনি আমরা রাসূলুল্লাহর দরবার করি না, এমনি এমনি আমরা নবীর দরবার করি না, এমনি এমনি আমরা টাকা জমিয়ে মদিনা শরীফে জিয়ারত করতে যেতে চাই, এমনি এমনি নয়, এমনি এমনি নয়। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওই দরবারটা এমন একটা দরবার যে দরবারের নিয়ম কানুন, ওঠা বসা চলাফেরা নিয়ম দুনিয়ার কোন রাজা বাচ্চা তৈরি করে দেয় না। দুনিয়ার বাচ্চাদের দরবারেরা বাচ্চারা নিয়ম নিযুক্তি করে, বাচ্চারা দুনিয়ার রাজা বাচ্চা, দুনিয়ার এমএলএ এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আপনি যদি যেতে চান, তাদের একটা প্রোটোকল রয়েছে, তাদের একটা সিস্টেম রয়েছে, আপনি গেলে আপনাকে ঢুকতে দেবে না। যদিও আপনারই ভোটে তারা মুখ্যমন্ত্রী হয়, আপনার ভোটে তারা প্রধানমন্ত্রী হয়, কিন্তু আপনি গেলে আপনাকে সরাসরি ঢুকতে দেবে না। চেকিং হবে, পারমিশন আছে কি জিজ্ঞাসা করবে, তারপরে ঢুকতে দেবে। তাহলে দুনিয়ার এমএলএ এমপি, দুনিয়ার মন্ত্রীর ঘরে যে কিভাবে ঢুকবে মন্ত্রী নিজে ঠিক করে দেয়, কিন্তু আমার রাসূলুল্লাহর দরবার এমন একটা দরবার, এই দরবারের নিয়ম কানুন দুনিয়ার কোন মিনিস্টার ঠিক করে দেয় না, দুনিয়ার কোন মন্ত্রী ঠিক করে দেয় না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার রাসূলুল্লাহর দরবারটা এমন একটা স্পেশাল দরবার, এই দরবারের নিয়ম কানুন স্বয়ং আমি আল্লাহ ঠিক করে দিয়েছি। জোরে বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা যখন নবীর দরবারে যাবে বিয়াদবি করবে না, তোমাদের গলার আওয়াজটা রাসূলুল্লাহর দরবারে যেন উঁচু না হয়। মদিনা শরীফে গিয়ে ঘরে যেমন বউয়ের সাথে ঝগড়া করো, মদিনা শরীফে ঝগড়া করবে। মদিনা শরীফে ঘরে যেমন এলাকার লোকের সাথে ঝগড়া করো, মদিনা শরীফে যে ঝগড়া করবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহর কোরআন বলছে, বানোয়াটি কথা বলছি না। আল্লাহ বলছে, তোমরা যেমন নিজেদের মধ্যে গন্ডগোল করো, নবীর দরবারে গিয়ে করতে যেও না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি করো ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না, আমি আল্লাহ তোমাদের সারা জীবনের সমস্ত আমলগুলোকে জিরো করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নবীর দরবারের ইজ্জত কে দিচ্ছে? নিয়ম কানুন কে তৈরি করে দিচ্ছে? এই আয়াত যখন থেকে নাজিল হলো, হযরত ওমর ফারুক হুজুর নবীর দরবারে আসছে, কথা বলছে কিন্তু কথার আওয়াজ শোনা যায় না। হযরত আবু বকর হুজুর কথা বলছেন, কথার আওয়াজ শোনা যায় না। সাহাবীরা হযরত আবু বকর হুজুরের, ওমর ফারুক হুজুরের ঠোঁটের কাছে কান নিয়ে যে কথা শুনছে, তবু আওয়াজ শোনা যায় না। কেন? আল্লাহ পাক আয়াত দিয়েছে, নবীর দরবারে বিয়াদবি খুব আদব, সাহাবাদের কথা বলতে খুব আদব, কেউ কারোর আর কোনো কথা শুনতে পায় না। একজন সাহাবী রাসূলুল্লাহকে যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গলার আওয়াজটা খুব জোর, আমার গলার আওয়াজটা খুব জোর। দুনিয়াতে কিছু লোক হয় না, যত বলেন আস্তে কথা বলতে, সেই জোরেই হয়ে যায়। যত বলেন কানে কানে বল, সেই সব লোক শুনেই হয়। এরকম সাউন্ড হয় না? হয় না? কারো কারো দরাজ গলা হয় না, সাউন্ডটা জোরে হয়। নবীকে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিল, আমার মনে হয় আল্লাহ আমার জন্যই দিয়েছে।
কেন? আমার গলার আওয়াজটা একটু জোর। আমার নবী পাক ভালোবেসে বললেন, তোমার কোনো চিন্তা নেই, আল্লাহ পাক তোমাকে মাফ করেছে। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা কাদের? চিন্তা বেয়াদবদের, যারা আদব কায়দা জানে না, পকেটে পয়সা এসছে উমরায় চলে গেল। বুঝতে পারছেন? কাবা শরীফে গিয়ে তওয়াফ করার দুআই জানে না, উমরায় যে বসে আছে। কেন না? ছেলেরা সোনার কাজ করছে, ছেলেরা বাইরে বিদেশে আছে, এখন পয়সা জমেছে, ভাবছে বাপকে আবার উমরায় পাঠাবো নি, পাঠিয়ে দিল। এদিকে না তওয়াফের আপনার দোয়া জানে, না সাইয়্যিদ দোয়া জানে, না কিচ্ছু জানে, যে হাজির হয়ে গেছে। এবার সে মূর্খ, সে গামার, কিচ্ছু জানে না, সে তো নবীর দরবারে যে নিজের খেল তামাশার মতো চলাফেরা করে, নিজের যেমন ইচ্ছা চলাফেরা করবে না। ওই জন্য বলি খুব আদব। পকেটে পয়সা এলে হজে যাব, পকেটে পয়সা এলে উমরায় যাব না। নবীর দরবারে যেতে গেলে খুব খেয়াল করে চলতে হবে। খুব যখন জানবেন যে আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমার রাসূলুল্লাহর প্রতি পর্যাপ্ত পরিমাণ প্রেম, ভালোবাসা, পর্যাপ্ত পরিমাণ মুহাব্বত, আদব আমি দিলের মধ্যে গ্রহণ করতে পেরেছি, তখনই মদিনা শরীফে যাবে। না হলে আদবের গন্ডগোল হলেই আল্লাহ পাক কিন্তু আমলগুলোকে শূন্য করে দেবে, জিরো করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, অনেক দূর চলে আসলাম। একটা কথা বলে দিই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা নাজিল হয়েছে যখন, ওই তওবা কবুলের আয়াত। একজন গুনাহগার আরবের বেদুইন মানুষ বেচারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যে আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ আপনি তো বলেছেন নবীর দরবারে এলে নাকি গুনাহ মাফ হয়, তওবা কবুল হয়। আমি দুনিয়ার কারোর কাছে যাইনি, কোন এমপি এমএলএ মিনিস্টারের কাছে যাইনি, আমি রাসূলুল্লাহর কাছে এসেছি, আল্লাহ মাফ করুন। খুব কান্নাকাটি করছে। আমার নবী পাকের ইন্তেকালের পরে একজন সাহাবী পাশেই বসেছিলেন মসজিদে নববী শরীফে, সে দেখছে লোকটা খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, আপনার নবীর দরবারে এসেছি। বলে বলে দোয়া চেয়ে বেরিয়ে গেছে। বানোয়াটি কথা না, তাফসীরে ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসির মধ্যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম এই আয়াতের ব্যাখ্যাতে উনি একটা ছোট্ট ঘটনা এনেছেন। কি? যে নবীর দরবারে যে একটা বেদুইন খুব কান্নাকাটি করে দোয়া চাওয়া হয়ে গেছে, রওজা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে সেই ব্যক্তিটা আস্তে আস্তে বেরিয়ে চলে গেল। বেরিয়ে যখন চলে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার সাথে সাথে হযরত উদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাহাবী ভিতরে বসে বসে দৃশ্যটা দেখেছিলেন। তিনি বলছেন, আমার চোখে ঘুম চলে এলো, আমি ঘুমিয়ে পড়লাম, চোখটা মোজার সাথে সাথে দেখি আমার সামনে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহকে দেখতে পেলাম, আমি ভাবছি কি এমন বলবে আমার নবী পাক আমাকে। তখন দেখছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, ও বাবা উদবী, কিছুক্ষণ আগেতে আমি রাসূলুল্লাহ আমার দরবারে একজন আরবের বেদুইন গুনাহগার মানুষ এসে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিল, তুমি কি তাকে দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখেছি, আমার সামনেই তো ক্ষমা চাইছে। আমার নবী বলছেন, ও বাবা উদবী, যখন বাইরে ওই লোকটার সাথে যদি কোনোদিন দেখা হয়, ওই লোকটাকে জানিয়ে দেবে আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে স্বপ্নে দেখিয়েছেন, নবীর দরবারে এসে তওবা করার কারণে জীবনের তওবাকে আল্লাহ কবুল করে গুনাহকে maaf করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন নবীর ইন্তেকালের পরে যদি একজন ব্যক্তি গিয়ে গুনাহ মাফের কথা বলে গুনাহ মাফ হতে পারে, আপনি আমি তো রাসূলুল্লাহর উম্মত, আপনি আমি যদি যে গুনাহ মাফের কথা বলি, আল্লাহ কি শুনবে না? জোরে বলেন। কিন্তু শর্ত আছে, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনাকেও ক্ষমা চাইতে হবে, আর আমার নবীকেও আল্লাহর দরবারে বলতে হবে, আল্লাহ অমুক হচ্ছে আমার উম্মত, অমুক হচ্ছে আমার উম্মত, খুব কান্নাকাটি করছে বেচারা, খুব তওবা করছে, আল্লাহ আপনি কবুল করে নেন। নবী পাক যদি এতটুকু বলে দেয়, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে তো নাকি রাসূলুল্লাহ হায়াতুন নবী? বিশ্বাস আছে না নেই? বিশ্বাস আছে তো? আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আমার নবীরা তারা হচ্ছে কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা নয়, তারা তাদের কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজও পড়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ শরীফের রাত্রিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন যে মেরাজ শরীফের রাত্রিতে একজন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে উড়ে উড়ে যাচ্ছিলেন, দেখলেন একটা ছোট্ট কবরের পাশ দিয়ে যাচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কার কবর এটা? ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে নবী মুসা আলাইহিস সালামের কবর।
আমার নবী পাক বলছেন, যখন যাচ্ছি মারাতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদা কাসিবিল আহমারে ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি রাসূলুল্লাহ দেখলাম নবী মুসা শুধু শুয়ে নেই কবরে, কবরের উপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের উপরে এরকম ইয়াকিন রাখবেন। শুধু তাই নয়, একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন হযরতে আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেবের জামানার একজন ওলি। তিনি হজ করেছেন, হজ করে রাসূলুল্লাহর দরবারে যে একটা 4 লাইন কবিতা পড়েছিলেন। ফি হালাতিল বুদি কুনতু রূহি উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি قد حضرت فامدد يمينك كي تخضى بها شفاعتي بلغ العلا بكماله حسنت جميع ভাই মাদুসরান ওয়াজানিরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে যে একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর দরবারে চলে গিয়ে আমার রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি বাড়িতে ছিলাম, বাড়িতে আমার এমন কোনো দিন ছিল না যেদিনে আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়ি না, যেদিনে আমি রাসূলুল্লাহর উপর সালাম পড়ি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার তাকদীর করে দিলেন, আজকে আমি আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গিয়েছি। হজ সম্পূর্ণ হয়ে গেল, আমি আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম, বাড়ি থেকে সালাম দিতাম, বাড়িতে বসে বসে দরুদ পড়তাম, আজকে রওজা শরীফের সামনে সালাম দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ, রওজা শরীফ থেকে আপনার হাতটা কি আমি দেখতে পাবো না? রওজা শরীফ থেকে আপনার হাত মুবারককে আমি আহমদ রেফাই দেখতে পাবো না? যদি দেখতে পেতাম আপনার হাতেতে আমি একটু মুসাফা করতাম, আপনার হাতেতে একটু চুমা দিতাম, আপনার হাতটা একটু চোখে লাগাতাম, আপনার হাতটা একটু মুখে লাগাতাম। ও দুনিয়ার মুসলমান, সেদিন মদিনা শরীফে 60 থেকে 70 হাজার হাজী সাহেব উপস্থিত ছিলেন। 60 থেকে 70 হাজার হাজী সাহেব নিজের চামড়া চোখ দিয়ে দেখেছিলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুটো দস্ত মুবারক, নিজের দুটো হাত মুবারক বাইরে বার করে দিয়েছিলেন। হযরত আহমদ রেফাই হুজুর আমার রাসূলুল্লাহর সাথে মুসাফা করেছিলেন। জোরে বলে, আমার নবীর সাথে মুসাফা করেছে। শুধু মুসাফা করেনি, দুটো হাত খেলিয়ে চোখে লাগিয়েছে, দুটো হাত খেলিয়ে মুখে ঠোঁটে লাগিয়েছে, দুটো হাত খেলিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। একজন দুজন নয়, বিশ্ববিখ্যাত ঘটনা, সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামারা জানে। একটা দুটো নয়, প্রায় 60 থেকে 70 হাজার হাজী সাহেব আমার রাসূলুল্লাহ রওজা শরীফে আমার নবীর দুটো হাত মুবারককে নিজের চোখে দেখতে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কান থাকলে আপনি আমিও শুনতে পেতাম। আপনি সালাম দিচ্ছেন, নবী উত্তর দেবে না? রাসূলুল্লাহ উত্তর দেয়, ওলি আউলিয়ারা উত্তর দেয়। শুধু ওলিরা, যে সমস্ত ওলিদের মাজারে শিরক বেদাত হয়, যেমন খাজা আজমিরি রাহমাতুল্লাহ, শিরক বেদাত হয় না? হয় না? ফুরফুরা থেকে কেউ গেলে বলে এরা ফুরফুরা, এরা ওসব করবে না, এদেরকে ছেড়ে দেবে। ঠিক বলেছেন? শিরক বেদাত হয় না? হয় না? কিন্তু যে সমস্ত কবরগুলোতে, রওজা শরীফগুলোতে শিরক বেদাত হয়, ওই রওজাগুলোতে কিন্তু ওলিরা থাকে না। যখন কেউ নেককার বান্দা এসে সালাম দেয়, আল্লাহ পাক তার রূহকে ফিরিয়ে দেয়, আবার সালামের জবাব দিয়ে আবার চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার নবী পাকও আপনারা আমার সালামের উত্তর দিয়ে থাকেন। যাদের কান আছে তারা শুনতে পাবে, যাদের চোখ আছে তারা দেখতে পাবে, সবাই দেখতে পাবে না। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার নাম ধরে মুজাদ্দেদ জামানের চাচতো ভাই হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফে সালাম দিয়েছিলেন যে আমার ভাই ফুরফুরা আবু বকর সিদ্দিকী হুজুরের তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের রওজা শরীফ থেকে সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরার বেলপাড়া বলে একটা জায়গা আছে,
আপনার রামপাড়া, বেলপাড়াও আছে, রামপাড়াও আছে। রামপাড়ার একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, দাদা হুজুর কেবলার খলিফা। আমাদের ফুলপুরা এলাকার একজন হজে গিয়েছিলেন, হজে গিয়ে নিজের নাম ধরে সালাম দিয়েছেন, জবাব পাননি। নবী পাক জবাব দিয়েছেন, তিনি শুনতে পাননি। কিন্তু রামপাড়ার হুজুর আমার মুজাদ্দিদ জামানের একজন খলিফা ছিলেন, তার নাম ধরে যখন সালাম দিয়েছিলেন, সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছিলেন। সুতরাং আপনি শুনতে পান না বলে নবীরা নেই, নবী শেষ হয়ে গেছে, নবী চলে গেছে, শেষ হয়ে গেছে, এইসব কথা বলা হচ্ছে বিয়াদবি। কি এগুলো? কি বিয়াদবি? এটা হাদিসের খেলাফ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কথা, আমি একটা কথা বলবো বলেছিলাম, শেষ কথা। ইসলামে একজন নারী, যেই নারী এমন ত্যাগ স্বীকার করেছিলেন, এমন ত্যাগ স্বীকার করেছিলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর খুশি হয়েছিলেন। যখন হিজরতের রাত্রি হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ঘর থেকে বাইরে বেরোবেন, কাফেররা চতুর্দিক থেকে ঘিরে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, আপনি আপনার ঘর থেকে এক মুঠো বালি নিয়ে বাইরের দিকে ছুঁড়ে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে দিলেন। কাফেরদের মাঝখান থেকে নবী পাক বেরিয়ে চলে গেলেন, তারা কিছুই বুঝতে পারলো না। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ঘরের মধ্যে, ও আলী, আমার ঘরে আমার জায়গাটায় লম্বা হয়ে শুয়ে থাকো, চুপচাপ বালিশে মাথা দিয়ে সুন্দর করে চুপচাপ শুয়ে থাকবে, নড়বে না, চড়বে না। আস্তে আস্তে সকাল হচ্ছে, কাফেররা বলছে, ভাবছে নবী পাক বেরোয় না কেন। আসলে ওরা দেখতে পায় না। কাফেররা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে একজন শুয়ে আছে। এবার কাফেররা যদি তলোয়ার নিয়ে যে শুয়ে আছে তার উপরই কোপ মেরে দিত, কার গলায় কোপ যেত? বলে হযরত আলী হুজুরের গলায়। কিন্তু হযরত আলী হুজুর তোয়াক্কা করেনি, যে নবী পাক বলেছে শুয়ে থাকতে, শুয়ে থাকতে। কোপ মারুক কি যাই করুক, আমাকে হত্যা করুক, ওসব জানি না। রাসূলুল্লাহ বলেছে ঘুমাতে, চুপচাপ ঘুমাচ্ছে। মুহাম্মদ কোথায় গেল? তুমি শুয়ে আছো, আমি জানি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রাস্তায় বেরিয়ে গেছে। আবু জেহেল রেগে টকবক টকবক করছে। কোথায়? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বেরিয়ে গিয়ে আবু বকর হুজুরের ঘরে চলে গেল। আবু বকর হুজুরের ঘরে গিয়ে ঠক ঠক করছে, আবু বকর, বাড়িতে কেউ নেই। ছোট্ট একটা মেয়ে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফুটফুটে মেয়েটা দরজা খুলে বলছে, কি বলছেন বলেন? আবু বকর, কোথায় গেল তোমার বাপ? গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোথায় বেরিয়ে গেল, কোথায় চলে গেল? ঠিকানাটা বলো, আমরা গিয়ে গ্রেফতার করব, আমরা গিয়ে হত্যা করব, জানে মেরে দেব। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমরা জানি না, বলতে পারবো না। আমার নবী কোথায় গেছে আমি জানি না, আমার আব্বাজান কোথায় গেছে আমি জানি না। এক থাপ্পড় মেরেছে টেনে। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে দুলটা কান থেকে ছিঁড়ে পড়ে গেছে, মাটিতে শুয়ে পড়েছেন। দরজাটা বন্ধ করে আবু জেহেল দৌড় দিয়েছে, চলে গেছে। কিছুক্ষণ পরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন যে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার আব্বাজান হিজরতের পথেতে রওনা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার আগে সত্যি তিনি জানতেন না। এবারে কি হবে? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে নাস্তা তৈরি করতে বসেছেন। গভীর রাত হয়ে যাবে, অন্ধকার রাতেতে টুকটুক টুকটুক করে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই নাস্তাটা দিয়ে আসবো, নবী পাক তৃপ্তি করে নাস্তা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মা দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীরুল্লাহ উম্মতিরা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে নাস্তা তৈরি করলেন। নাস্তা তৈরি করে নিয়ে নিজের ওন্না দিয়ে পুটলি করে বেঁধে নিয়ে গভীর রজনীর মধ্যে হিজরতের রাত্রিতে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে আমার রাসূলুল্লাহর জন্য প্যাকিং করে নিয়ে অন্ধকার রজনীর মধ্যে পাথরের রাস্তা, পাহাড়ের রাস্তা বেয়ে একবার ওই পাথরে ঠক্কর মারে, আরেকবার আরেক পাথরে ঠক্কর মারে। গভীর অন্ধকারের মধ্যে একটা একটা করে পাহাড়ের ঢিবি টপকাতে আরম্ভ করে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে গুহার মধ্যে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে নাস্তা দিয়ে দেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে নাস্তা করতে আরম্ভ করে। নাস্তা কমপ্লিট হয়ে যায়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাস্তা
নাস্তার জায়গাটা নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। পরের দিন আবার নাস্তা নিয়ে আসে। তৃতীয় দিন 3 নম্বর রাত্রিতে আবারও নাস্তা নিয়ে আমার রাসূলুল্লাহর জন্য হাজির হয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারকটা দেখে আমার রাসূলুল্লাহ তৃতীয় দিন রাত্রি 3 নম্বর রাত্রিতে আমার রাসূলুল্লাহ বললেন, ও বেটি আসমা, তোমার কি হয়েছে, কি হয়েছে? তোমার চেহারাটা এত মলিন লাগছে কেন? তোমার চেহারাটা এত দুঃখ ভরাক্রান্ত লাগছে কেন? তোমার কপালটা কেটে গিয়েছে কেন? তোমার কপাল থেকে রক্ত বেরোচ্ছে কেন? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে নাস্তা দিয়ে আমি যখন বাড়িতে ফিরছিলাম সেই সময় ভোর হয়ে গেল। আপনার কাছে নাস্তাটা দিয়ে আমি যখন বাড়িতে ফিরছিলাম তখন দেখতে পেলাম ভোর হয়ে গেল। রাস্তার মধ্যে আবু জেহেল আমাকে ধরে ফেলেছিল। আবু জেহেল আমাকে ধরে বলছে, নিশ্চয়ই তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে ফিরছো, আমাদেরকে বলো 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 মুহাম্মদ কোথায় রয়েছে? আমি আবু জেহেল এক্ষুনি গিয়ে মুহাম্মদকে হত্যা করব, মুহাম্মদকে গ্রেফতার করব। বলে দাও বলে দাও মুহাম্মদ কোথায় রয়েছে? হযরত আসমা হুজুর বলতে জানলা থাপ্পড় মেরেছে গালের মধ্যে। হযরত ছোট্ট আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাথরের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেলেন। মাথার মধ্যে কপালের মধ্যে পাথর মুবারকটা লেগে কপাল থেকে টকটক করে রক্ত বেরোচ্ছে। কপাল থেকে গলগল করে রক্ত বেরোতে আরম্ভ করেছে। চুলের মুঠিটা ধরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল আবারও দাঁড় করিয়েছে। ও আবু বকরের বেটি আসমা, আজকে বলে দে মুহাম্মদ কোথায় রয়েছে, তাহলে তোকে ছেড়ে দেব। তুই যদি না বলে দিস আজকে এই মুহূর্তে তো জানে তোকে মেরে দেব। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে আবু জেহেলকে বলতে আরম্ভ করেছে, ওই আবু জেহেল কমবক্তা শুনেরা, তুই যদি আমার জানও নিয়ে নি, আমি আসমা আমার রাসূলুল্লাহর ঠিকানা বলতে পারবো না। জোরে বলে, আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু কলিজা দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! এইটা সেই জাত, আমরা সেই মুসলমানদের উত্তরসূরি, আমরা হযরত আসমার উত্তরসূরি, আমরা হযরত সুমাইয়ার উত্তরসূরি, আমরা হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত হুযাইফার উত্তরসূরি, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের উত্তরসূরি, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি। কথা বুঝতে পেরেছে? মুসলমানরা সব জিনিসে ভয় খায় না কেন বলেন তো? এদের ব্লাডে নেই ভয় খাওয়াটা। মুসলমানরা নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, এরা দোষ করেছে, গুনাহ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। কিন্তু মুসলমানরা দুনিয়ার কোন শাসনকে ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ এরা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, ওমর ফারুক হুজুরের উত্তরসূরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য তোমরা এনআরসি করো, এসআইআর করো, পাকিস্তানে চলে যা বলো, বাংলাদেশে চলে যা বলো, তোমাদের কথা আমরা থোড়াই কি থোড়াই পাত্তা দিই, তোমাদের কেউ পাত্তা দিই না, দেবেন না। ইমানদার ইমানদারের মতো দুনিয়াতে সিংহের মতো বসবাস করবে। একদিন দুদিন হলেও আল্লাহ পাক যেন সিংহের মতো বসবাস করার তৌফিক দেয়। মিনমিন মিনমিন করে ভিজে বিড়ালের মতো কুকুরের মতো বসবাস করার দরকার নেই, আমরা চাই না। একদিন বসবাস করব, শহীদ হয়ে যাব, জান চলে যাবে, রাসূলুল্লাহর কদমে কুরবান হয়ে যাব। এই রকম নীতি আদর্শ নিয়ে দুনিয়াতে বসবাস করতে হবে। তবে তো কবরে শরীরটা টাটকা থাকবে, তবে তো কবরের মাটিটা শরীরটা খাবে না। নবীর কদমে, নবী পাকের মহব্বতে যারা জীবন দিয়ে দেয়, কবরে তারা জিন্দা থাকে। আমরা দুনিয়াতেও জিন্দা, আমরা কবরেও জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান দুনিয়াতেও জিন্দা, মুমিন মুসলমান কবরেও জিন্দা। আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস আল্লাহ পাক যেন আমাদেরকে শহীদি মরণ দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে শহীদি দরজা দান করে। এইভাবে দুনিয়াতে বেঁচে থাকবেন, এইভাবে জীবন যাপন করবেন, মিনমিন মিনমিন করবেন না। সৎ সাহস নিয়ে দুনিয়ায় চলবেন, সৎ শাসকের পক্ষে থাকবেন। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাইজান হযরত মাওলানা
শাহনাজ মন্ডল সাহেব তিনি চলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজ হলো, আরেকটু তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু মুহাব্বতে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে কিরামগণ, মুজাদ্দিদে জামানের সিলসিলার আলেম উলামাগণ, হযরত মাওলানা শাহনাজ মন্ডল সাহেব, নারে তাকবীর। তাকবীর দেন, নারে তাকবীর। সব ঘুমিয়ে পড়বে নাকি রে বাবা? উচ্চ আওয়াজে নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর।